গোলাপ জামুন আর রসগোল্লা আনবক্সিং করে দেখাবো তোমাদের। আমাদের দোকানে এগুলো আমরা বিক্রি করে থাকি। তো আইসক্রিমের দোকানে এগুলো পাওয়া যায়, তো সেখান থেকে এগুলো নিয়ে এসেছে আমার হাতে। ও হ্যাঁ, আর একটা কথা বলতে তোমাদের ভুলেই গেছি, হাতে কতগুলো সোনার আংটি পরেছি, আমার দোকানে পাওয়া যায় এই সোনার আংটিগুলো, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, ছাড়ো, পরেছিলাম তাই আনবক্সিং করার সময় এটা হাতে রয়েই গেছে। সোনা, আর এখন তো সোনার অনেক দাম। যাই হোক, এই দেখো রসগোল্লাটা আনবক্সিং করলাম, আর তার আগে আমার মেয়ে গোলাপ জামুনটাকে আনবক্সিং করে রেখেছে, তো সেটাই আমি আনবক্সিং করে নিয়ে আমার হাবিকে দিয়ে আসবো খেতে, যে দেখো তো কেমন লাগে খেতে। এই রকম কোম্পানির বানানো, আমি তো কোম্পানির নামটা বলতে পারছি না, অনলাইন বলতে নেই এইভাবে। তো যাই হোক, এই দেখো আমার হাবিকে দিতে যাব নিয়ে। আমার মেয়ে আগেই গোলাপ জামুন কয়েকটা খেয়ে নিয়েছে, ও খুব পছন্দ করে ওই মিষ্টিগুলো। আর এইখানে আমি নিয়ে যাচ্ছি আমার হাবিকে দিতে। এই দেখো বসে বসে বিড়ি খাচ্ছে আর হচ্ছে গিয়ে মুগ ডাল ভাজা খাচ্ছে। যাই হোক, ও খেতে থাকুক, আর তোমরাও দেখো, আর তোমাদের যার যা প্রয়োজন এসে নিয়ে যেও দোকান থেকে। রেডিমেড পাওয়া যায় রসগোল্লা আর গোলাপ জামুন, তোমাদের বাড়িতে কোনো খাটনি করতে হবে না। কোম্পানির প্রোডাক্ট, জানি মিষ্টির দোকানে এগুলো পাওয়া যায়, তবুও একটু কোম্পানির তো আলাদা রকম খেতে স্বাদ। যাই হোক, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার ছোট্ট কোনো মিনি ব্লগে। ধন্যবাদ তোমাদের সকলকে।